আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্লেয়ারদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেছিলেন পাকিস্তান এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ হিসেবে জিতুক কিংবা না জিতুক, তারা যেন ভারতীয় দলকে হারাতে পারে এবং তারা যেন ভারতীয় ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। সে গুড়ে বালি। পাকিস্তানকে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের রাস্তা দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয় বস, গতকাল ভারতীয় দল এটাও এনশিওর করে দিয়েছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানে হচ্ছে দুবাইতে। এটা যেন ডাবল মজা, এটা যেন ভারতীয় সমর্থকদের ডাবল পাওয়া। 2023 সালের 19শে নভেম্বর তারিখটি যতবার ভারতীয় ক্রিকেট লাভারদের মনে পড়ে, ততবারই ভারতীয় ক্রিকেট লাভারদের বুকের মধ্যে থাকা গভীর ক্ষত আবার দগদগে হয়ে ওঠে। ততবারই ভারতীয় ক্রিকেট লাভারদের মন বিষাদগ্রস্ত হয়ে যায়। ততবারই ব্যথা বেদনায় ভরে যায় ভারতীয় ক্রিকেট লাভারদের মন। 2023 সালের 19শে নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেদিন ভারতীয় ক্রিকেট লাভাররা টেলিভিশনের পর্দার সামনে বসেছিলেন এই আশায় যে এবার আরও একটি ওয়ার্ল্ড কাপ ভারত তার নিজের দেশে আনতে চলেছে। কিন্তু সেদিন ভারতীয় ক্রিকেট লাভারদের স্বপ্ন পূরণ হয়নি। ট্রাভিস হেড একার হাতেই অস্ট্রেলিয়াকে সেদিন ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছিলেন। ট্রাভিস হেড সেদিন ভারতীয়দের হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। অবশেষে সেই গভীর ক্ষতে মলম পড়ল। ভারতীয় ক্রিকেট লাভাররা অন্তত একটু শান্তির আস্বাদ পেলেন গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভারতীয় ক্রিকেট দল 4 উইকেটে পরাজিত করল। 11 বল বাকি থাকতে একটা সহজ জয় তুলে নিল ইন্ডিয়ান ক্রিকেট দল। একেই বলে মধুর প্রতিশোধ। যদিও ইতিমধ্যে আমরা 2024 সালের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল থেকে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছিলাম, তাও ওয়ানডে ক্রিকেটের বদলা তো ওয়ানডে ক্রিকেট হয়, তাই না? সেটা যদি ওয়ার্ল্ড কাপের বদলা যদি আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিতে পারি, তার থেকে তো বড় কিছু হয় না। গতকাল অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুদের ইন্ডিয়ান লায়নেরা পুরোপুরি গ্রাস করে নিল। অস্ট্রেলিয়ানদের যে ক্রিকেট আভিজাত্য তা অনেকটাই খর্ব করে দিল ভারতীয় ক্রিকেট দল। কারা যেন বলতো যে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আইসিসি নিয়ন্ত্রিত যে ট্রফিগুলো হয় সেই ট্রফিগুলোর নকআউট পর্যায়ে ভারতীয় দলের জম। কিন্তু ভারতীয় দল পরপর দুটো আইসিসি নিয়ন্ত্রিত ট্রফি থেকে নকআউট পর্যায় থেকে অস্ট্রেলিয়া দলকে বিদায়ের রাস্তা দেখিয়ে দিল। ব্রাভো ইন্ডিয়া, ব্রাভো। কিছু কিছু পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞ বলতে শুরু করেছিলেন যে এই ভারতীয় দলের বোলিং লাইন আপ নাকি জসপ্রীত বুমরা ছাড়া পুরোপুরি কানা। জসপ্রীত বুমরা ছাড়া এই ভারতীয় দলের বোলিং লাইন আপ নাকি অসহায়। তাদের উদ্দেশ্যে বলে রাখি ভাই, জসপ্রীত বুমরা একজন ওয়ার্ল্ড ক্রিকেটের গ্রেট বোলার এবং ভারতীয় ক্রিকেট দলের একজন অপরিহার্য সদস্য। তাও বলবো এই ভারতীয় দল জসপ্রীত বুমরা ছাড়াও লড়তে জানে। এই ভারতীয় দলের বোলিং লাইন আপ জসপ্রীত বুমরা ছাড়াও সফলতা এনে দিতে পারে। তার প্রমাণ রেখেছে ভারতীয় দল। নিজেদের দেশের মাঠে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দলকে এক প্রকার শুইয়ে দিয়েছে ভারতীয় দল। এর মধ্যে নিউজিল্যান্ড দল এবং অস্ট্রেলিয়া দল পুরোপুরি 50 ওভারও টিকে থাকতে পারেনি এই ভারতীয় বোলিং লাইন আপের সামনে। তাহলে এবার বলুন, এই ভারতীয় বোলিং লাইন আপ কি দুর্বল? এবং এই আধুনিক ওয়ার্ল্ড ক্রিকেটের কিং বলা হয় তা কিন্তু বিরাট কোহলি গতকাল আবার প্রমাণ করে দিলেন।
সত্যি বিরাট কোহলি একজনই হয়। বিরাট কোহলি যদি আর একটু ধৈর্য ধরে রাখতে পারতেন তাহলে হয়তো বিরাট কোহলির 52 নম্বর সেঞ্চুরি গতকালই হয়ে যেত, কিন্তু তা সম্ভব হয়নি। বিরাট কোহলি শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যাই হোক, এই জয়ের পিছনে বিরাট কোহলির অবদান সত্যি এক কথায় অনস্বীকার্য। টসে জিতে গতকাল ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি ভেবেছিলেন টসে জিতে ব্যাট করে একটা বড় রানের স্কোর খাড়া করে ভারতীয় দলকে চাপে ফেলে দেবেন এবং সেই চাপেই ভারতীয় দল শেষ হয়ে যাবে, যা আগের অস্ট্রেলিয়া দলগুলো করত। কিন্তু স্টিভ স্মিথ ভুলে গেছিল এই দল চাপে পড়ে মাথা নত করে না, এই ভারতীয় দল চাপের মুখেও লড়তে জানে। অস্ট্রেলিয়ান দল প্রথমে ব্যাট করে 49.3 ওভারে অল আউট হয়ে যায়। তারা 264 রান তুলতে সক্ষম হয়। এরপরে আসি বিরাট কোহলির কথায়। কি বলবো রে ভাই, সত্যি বিরাট কোহলির নাম যে কেন বিরাট তা সকলেই বুঝতে পারছেন। বিরাট কোহলিকে কেন কিং কোহলি বলা হয় তা কিন্তু বিরাট কোহলি আবার প্রমাণ রাখলেন গতকাল। অনেককে হালে ফিলে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা চলছে, কিন্তু বিরাট কোহলি একজনই হয় তা আবার প্রমাণ করলেন গতকাল বিরাট কোহলি। বিরাট কোহলি গতকাল 84 রানের একটা অসাধারণ ইনিংস খেললেন। তিনি 98 বলে 84 রান করলেন। এই ইনিংসে ছিল মাত্র 5টি চার, অর্থাৎ তিনি 64 রান শুধু দৌড়ে করেছেন। 36 বছর বয়সে বিরাট কোহলির কি ফিটনেস বস! হাঁটুর বয়সী ছেলেরাও বিরাট কোহলির সামনে লজ্জা পাবে। বিরাট কোহলির স্ট্রাইক রেট 85.71। সত্যি বিরাট কোহলিকে কেন চেস মাস্টার বলা হয়? গতকাল খেলার শুরুতেই প্রথম বলটি ওয়াইড করে বসেন মোহাম্মদ শামি। দ্বিতীয় বলে ট্রাভিস হেড মোহাম্মদ শামির হাতে ক্যাচ তুলে দেন, কিন্তু মোহাম্মদ শামি ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। তখন আমরা ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিলাম। ট্রাভিস হেডের ক্যাচ ফসকে গেল ভাই। এই ট্রাভিস হেড বরাবর ভারতকে বিপদে ফেলে দেয় আইসিসির ট্রফিগুলোতে, সেটা আমরা বারবার দেখেছি। যাই হোক, শুরুতেই অস্ট্রেলিয়া দল তাদের আরেক ওপেনার কুপারকে হারায়। কুপার 0 রানে প্যাভিলিয়নে ফিরে যান, কিন্তু ট্রাভিস হেড জীবন পেয়ে ক্রমাগত মারাত্মক রূপ ধারণ করতে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাভিস হেড বরুণ চক্রবর্তীর প্রথম ওভারের প্রথম বলেই শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ততক্ষণে ট্রাভিস হেড কিন্তু নিজের ভয়ঙ্কর রূপ ধরে নিয়েছিলেন। ট্রাভিস হেড 33 বলে 39 রান করেন। এই ইনিংসেই ছিল 5টি চার এবং 2টি ছক্কা। যাই হোক, বরুণ চক্রবর্তীর বলে যদি ট্রাভিস হেড না ফিরতেন তাহলে হয়তো ভারতীয় ক্রিকেটারদের কপালে দুঃখ ছিল। ট্রাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ান দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেন অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক স্মিথ। তিনি 96 বলে 73 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 4টি চার এবং 1টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি মোহাম্মদ শামির ফুলটস বলে বোল্ড হয়ে যান। কিন্তু মানতে হবে বস, স্মিথের কপাল ভীষণ চওড়া। দলীয় 13 নম্বর ওভারে অক্ষর প্যাটেলের বল স্মিথের স্ট্যাম্পে আঘাত হানে, কিন্তু বেল পড়েনি, তাই স্মিথ বেঁচে গেছিলেন। না হলে হয়তো স্মিথ গতকাল 73 রান করতেই পারতেন না। অস্ট্রেলিয়ার অবস্থা আরও খারাপ হতো। অস্ট্রেলিয়ান দলের আর একজন ব্যাটসম্যান ক্যারি, কালকে ক্যারি দুরন্ত খেলেছেন। ক্যারি 61 রান করেছেন 57 বলে। তার ইনিংসে ছিল 8টি চার এবং 1টি ছক্কা। অক্ষর প্যাটেলের দুরন্ত থ্রোয়ে যদি ক্যারি রান আউট না হতেন তাহলে হয়তো অস্ট্রেলিয়া দল আরও 20-25 রান বেশি করতে সক্ষম হতো। যাই হোক, অক্ষর প্যাটেলের দুরন্ত থ্রোয়ে তিনি রান আউট হয়ে যান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল 49.3 ওভারে অল আউট হয়ে যায়। তারা 264 রান তুলতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ান দল আরও 20-25 রান বেশি করতে পারত,
তবে হয়তো ফাইটটা আরও জমতো, কিন্তু অস্ট্রেলিয়ান দল তা অ্যাচিভ করতে পারেনি। দুরন্ত বোলিং করেন মিস্টার আইসিসি মোহাম্মদ শামি। তিনি 10 ওভার বল করেছেন, 48 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং করে 2টি উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা, স্যার জাদেজাও 2টো উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল 1টি করে উইকেট নেন। জিততে হলে ভারতীয় দলকে করতে হবে 265 রান। ব্যাটিং করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় ক্রিকেট দল। শুরুতেই ভারতীয় ক্রিকেট দলের প্রিন্স রোহিত শর্মার সহকারী শুভমন গিল মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি বেন ডরসুইসের বলে বোল্ড হয়ে যান। গতকাল ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা দুবার জীবন পেয়েছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে গতকাল ব্যর্থ হয়েছেন। তিনি 28 রান করে লেগ বিফোর উইকেট হয়েছেন কুপারের বলে। এরপর খেলা শুধু বিরাট কোহলি আর বিরাট কোহলিময় হয়ে থেকে গেছে। বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার দুজনে মিলে 91 রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপই ভারতীয় জয়ের ভিত গড়ে দেয়, ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগায়, যার উপর নির্ভর করে গতকাল ম্যাচটি ভারত জিতে নেয়। গতকাল শ্রেয়াস আয়ার 45 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। তিনি 62 বল ফেস করেছেন, তার ইনিংসে ছিল 3টি 4। এছাড়া 27 রানের একটা সময় উপযোগী ইনিংস গতকাল খেলেন অক্ষর প্যাটেল। হার্দিক পান্ডিয়া শেষের দিকে 24 বলে 28 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 1টি 4 এবং 3টি ছক্কা। কেএল রাহুল গতকাল অনেক দিনের পর তার নিজের রূপে ফিরে আসেন এবং ভারতীয় দলকে তিনি সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। গতকাল কেএল রাহুল 34 বল খেলে 42 রানের নট আউট থাকেন। এই ইনিংসে ছিল 2টি 4 এবং 2টি ছক্কা। তিনি শেষ পর্যন্ত ছক্কা মেরে ভারতীয় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজাও 2 রানে অপরাজিত থাকেন। ভারতীয় দল শেষ পর্যন্ত 48.1 ওভারে এই ম্যাচটি জিতে নেয়। তারা 4 উইকেটে ম্যাচটি জিতে নেয়। অস্ট্রেলিয়ান দলের হয়ে 2টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও অ্যালিস। ব্যাটে দুরন্ত পারফরমেন্সের জন্য গতকালও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। যাই হোক, ভারত শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে মেলবোর্নে টিকিট ধরিয়ে দিয়েছে। ভারত সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং ভারত এও নিশ্চিত করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর পাকিস্তানে হচ্ছে না বস, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে দুবাইতে। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।